হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আবার বেরিয়ে পড়লাম অন্নপ্রাশনে যাব। এই যে এই ছোট পিচ্চিটা, এর অন্নপ্রাশন। আমার দিদি কোলে বসে আছে। এইবার আমরা বেরিয়ে গেছি, নদীর পাশে চলে আসছি। এই যে নদী, এই নদীর ওপারে আমরা যাবো। এই নদীর ওপারে আমার এলাকা, এটা হলো মংলার ওপার, আর এটা হলো ঘাটে। এই মংলার ওপারে আমি ঘাটে দাঁড়িয়ে আছি। এখানে এই যে ঘাট দেখা যাচ্ছে। এই যে পশর নদী, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। এই যে পশর নদীর ওপার দেখেন, ওইদিকে এই পাশে। আমরা অলরেডি নদী পারে ওপারে চলে আসছি, গাড়িতে উঠছি। এটা হলো সবুজ শ্যামল সেই সোনার ফসল, বলে সোনার বাংলা, সোনার ফসল। সেই ফসল দেখুন চারি সাইড থেকে। এটা আমার সেই জন্মভূমি, সেই পার এলাকা, দাকব থানা। এখান থেকে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, সে বাড়িতে যাব। দেখুন কি সুন্দর ফসল হয়ে আছে চারিদিকে, সুন্দর ফসল ঘেরা চারিদিকে। এই রাস্তাটা একটু খারাপ। দেখুন চারিদিকে সুন্দর ফসল ঘেরা মাঠ। এই ফসল উঠে গেলে এখানে হবে প্রচুর তরমুজ চাষ। আমাদের দাকব থানা তরমুজ সারা বাংলাদেশেই আর কি ছড়ায়। আমাদের দাকব থানা তরমুজের একটা বিশেষত্ব আছে, এই তরমুজটা অনেক মিষ্টি, যা সারা বাংলাদেশের মানুষ না, সারা বাইরের দেশেও কিন্তু এটা রপ্তানি হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এ থেকে আমাদের এলাকার কৃষকরা। এবং দেখুন সোনার ফসল তৈরি করেছে তারা, কি সুন্দর ধান হয়ে আছে। প্রচুর ধান এখান থেকে উৎপন্ন হয়, যা থেকে আমাদের দেশে অনেক আর কি কৃষকরা এর থেকে প্রচুর টাকা অর্জন করে। আমরা এই যে সামনে রোড দিয়ে যাচ্ছি, সামনের থেকে দেখুন কি সুন্দর ফসল। দেখুন সমগ্র এলাকা শুধু ধান আর ধান, সোনার ফসল বলে, সোনার বাংলা সোনার ফসল যেটা। এখান থেকে দেখতে এই যে প্রাকৃতিক দৃশ্য, আর গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্য দেখে যে মনোরম আর কি মনে স্নিগ্ধতা আসবে, সেটা আর অন্য কোথাও পাবেন বলে মনে হয় না। তো এটা হলো আমার এলাকা। আমি বছরে 2-1 বার আসি ঘুরতে। দেখুন কি সুন্দর আর কি ফসল। যখন এই ফসলটা রোয়া শুরু হয়েছিল তখন একবার আসছিলাম, আর এই আসলাম। আর কয়েকদিন বাদেই 15 দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে ধান। তারপরে এই ধানটা কাটা শেষ হয়ে গেলে এখানে আবার শুরু হয়ে যাবে তরমুজ চাষ। তো এখান থেকে ত্রিফসলি চাষ হয় আর কি। এখান থেকে তারা বেশ সারে উপার্জন করে। এই এলাকাটা পুরো চেনা। এই যে সামনে বাড়িটা, এটা আমার চেনা, আমার রিলেটিভদের বাসা এটা। আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, একটা মন্দির এই পাশে। এখানে কি ঘর বাড়ি ছিল না, এখন হয়েছে। এই যে সামনের পিচ, আমরা যখন অনেক ছোট তখন এই রাস্তা পিচ ছিল না, তখন ইটের রাস্তা ছিল এবড়ো। এই সাইড দিয়ে আমরা এই রোড দিয়ে আগে হেঁটে হেঁটে যেতাম। এখন অবশ্য গাড়ি চারিদিকেই, সুন্দর রাস্তা হয়ে গেছে। আর আপনারা এই ভিউটা দেখেন, এই ফসল কত সুন্দর। আর 2-4 দিনের ভিতরে কাটাও শুরু হয়ে গেছে। এখানে কাটবে, তারপরে ধান উঠবে, নতুন ধান, নতুন ফসল। আমার পিছনে যে রাস্তা, সেই সম্পূর্ণ পিচ আগে এরকম ছিল না, এখন কারেন্টও আসছে। যে 4-5 বছর হলো এখানে মোটামুটি এলাকা সব দিক দিয়ে ভালোই আছে। এই যে ফসল কাটা শুরু হয়ে গেছে, এখানে কয়েকদিন পরেই তরমুজ চাষের যে চাষটা দিবে, সে চাষ দেওয়া শুরু হয়ে যাবে। আমি যাচ্ছি, চলে আসছি আমরা সে বাড়িতে, আমার ভাই ভাসে। তো এই হলো সেই অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন আর কি। এখানে কিছু লোকজন আসছে, এই যে টেবিলে বসে আছে, সবাই বসে গল্প করতেছে, কেউ বসে বসে হালকা খাচ্ছে। ভাইয়ের ঘুম আসছে, হয়তো একটু বাদে খাওয়া হবে। ভাই
চুপ করে বসো। এই তো আমাদের সামনে অন্য, আমরা এখনই খাওয়া শুরু করেছি। যে আমার ভাই প্রীতম খাচ্ছে, পাশে আমার দিদি আছে। আমরা খাচ্ছি, অবশ্য খাসির মাংস দিয়ে খাচ্ছি। প্রচুর টেস্ট। রান্নাটা খুব ভালো হয়েছে। ভিউয়ার্স দেখতে থাকুন, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিউয়ার্স আমরা এবার বেরিয়ে পড়বো। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, হাঁটতেছি। আমরা দেখতেছি সামনে যে গাড়ি আছে কিনা, গাড়ি পেলে উঠে যাব। এই যে বাড়িতে আমরা আসছিলাম তার আশপাশ দিয়ে যে গ্রামটা, সম্পূর্ণ নিরিবিলি গ্রাম, সুন্দর। আমরা অবশেষে আবার সেই নদীর পাড়ে চলে আসছি। এই যে ওপারে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর সামনে যে প্রথম নদী, এটা আমরা যে নদীতে গেছিলাম আবার এই পাশটায় দিয়ে দেখতে আর সন্ধ্যার সময় দেখলে অনেক সুন্দর লাগে। আমরা অবশ্যই এখন 5টা বাজে। দেখুন ভিউয়ার্স, এই দৃশ্যটা না দেখলে প্রচুর মিস করবেন। কি সুন্দরভাবে নদীর ঢেউ বইছে, স্নিগ্ধতা। আর সূর্যটা দেখুন কি সুন্দর। ভিউয়ার্স না দেখলে ফুল বেশ সুন্দরভাবে সূর্যটা দেখা যাচ্ছে। আমরা ট্রলারে যাচ্ছি। অবশ্যই এখন এক আঙ্কেলের সাথে দেখা হলো। আঙ্কেল একজন সরকারি কর্মকর্তা, অনেক ভালো একটা মানুষ, সুন্দর কথা বলছিল। ট্রলারে যতক্ষণ বসেছিলাম, সেও নাকি ঘুরতে ভালোবাসে, আমারও অনেক ঘোরা পছন্দ। আঙ্কেল অনেক কথা বলছিল, আঙ্কেল আমার আয় দিয়ে দিল আমাদের। তো আমরা মোটামুটি ঘুরছি। দেখুন ওই যে পিছনে সমগ্র নদীটা দেখা যাচ্ছে, আঙ্কেল আয় দিয়ে দিছে। তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে ছোট পিচ্ছিটা। এবার মা বলছে হাই দিয়ে দাও। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।